হাত উঠেছ কে? তুই তো একটা আস্তা বেদব রে। চাচি এতই যদি তোমার মেয়ের আমাকে বাড়িতে পাঠানোর ইচ্ছা ছিল তুমি তো বিয়ে বইতে পারতো আমার চাচার কাছে। কোন আক্কেলে তুমি আমার চাচার কাছে তোমার মেয়ের বিয়ে দিলা? কই যাইতেছি মানে? ঢাকা যাইতেছি। না রানা, তুই ঢাকা যাবি না। তুই যদি ঢাকা যাস আমি তোর সাথে কেমন থাকবো না? আমি তোর অনেক ভালোবাসি না। সর। কিসের ভালোবাসিস তুই আমারে? আমি তোর অনেক ভালোবাসি। আমার জীবনের থেকে তোর বেশি আমি ভালোবাসি। তোর বিয়ে করতে চাই। কি? তুই আমার বিয়ে করবি? ওই তোর আমি বলছি আমি তোর বিয়ে করবো? তোরা তো আমি ভালোই বাসি না, তোর বিয়ে করবো কিসের জন্য? সর আমার সামনে থেকে সর। আমার ঢাকা যেতে দে, গাড়ির দেরি হয়ে যাইতেছে। না রানা, আমি তোর ঢাকা যেতে দেবো না। তুই যদি ঢাকা যাস তাহলে আমার তুই সাথে করে নিয়ে যা। তোর আমি বিয়ে করবো রানা, তোর আমি বিয়ে করবো। কি? বারবার কথা বলিস না তো। সর আমার সামনে থেকে সর। না, আমি তোর বাড়ি বউ হয়ে ছাড়বো। দেখ তোর এই স্বপ্ন দেখা তুই ভুলে যা। আমি বাইরে থাকতে কোনোদিন তুই আমার বউ হয়ে যেতে পারবি না। আর তোর মতো মেয়ের আমি বিয়ে করবো সেটা তুই কি করে ভাবলি? সর সামনে থেকে সর এখনই। রানা, রানা তুই যাস না। রানা, রানা দাঁড়া। রানা, রানা, রানা তুই যাস না। রানা যাস না। কিরে নীলিমা, তুই কান্দিস কেন? ভাইয়া, রানা আমার রেখা ঢাকা চলে গেছে। রানা ঢাকা গেছে দেখা তোর সমস্যা কি? তুই কান্দিস কেন? চল বাড়ি চল। না ভাইয়া, আমি রানার কাছে যাবো। ভাইয়া আমি বাড়ি যাবো না। কান্না করিস না, এটা পরে দেখবো নি। তুই চল বাড়ি চল। নীলিমা, ও নীলিমা, দেখছো মাইয়াটা যে কই গেল? নীলিমা, মা, নীলিমা তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। কাঁদতেছিল কেন? নীলিমা কি হয়েছে তোর? মা, রানা আমার রেখা ঢাকা চলে গেছে। রানা ঢাকা চলে গেছে, এর জন্য এত কান্নাকাটির কি হইলো? কিন্তু মা, আমি যে ওরা অনেক ভালোবাসি। আমি ওর ঘরের বউ হইতে চাই আর ওর আমি বিয়ে করতে চাই। মা, তুই রানারে ভালোবাসস, পরিবারের বউ হইতে চাস, কিন্তু আমি যতদূর জানি রানা তো তোরে ওরকম পছন্দ করে না, আর ও তো তোরে বিয়েও করতে চায় না। আমি এত কিছু জানি না মা, আমি রানাকে বাড়ির বউ হইতে চাই। নীলিমা শোন। মা, তুমি নীলিমারে রানা বাড়ি বউ বানাবা কেমনে? রানা তোরে বিয়ে করবো না। রানা ওরে বিয়ে করবো না? না আচ্ছা ঠিক আছে, তুই তোর বোনরে যেয়ে বোঝা, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। যা আবার কি করে বসে। আমি যাইতেছি। আমি রানা গো বাড়িতে যাইতে হইব, যাই গার্জেনের সাথে কথা কইতে হইব, এক্ষুনি যাই। চাচা, চাচা, কি ব্যাপার? আপনি কে? তুই তুই আমাদের বাড়িতে কেন? যা আমাদের বাড়িতে বেরো যা। ওই সম্মান দিয়ে কথা কও। কি সম্বন্ধে কথা কমু? তাও আবার তরে? যা 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 বেরো তো বাড়ি থেকে। তোর এত বড় সাহস, তুই আমার এই বাড়ি থেকে বের হয়ে যাইতে কস? ও, আমাদের বাড়ি থেকে আমি তোর বেরোইতে যেতে কম না। যা যা যা, কথা বলিস না তো, যা। তোর বাড়ি মানে এখন থেকে এটা হলো আমার বাড়ি, তোর না। দাদি, আমাদের বাড়ি তোমার বাড়ি বললাম না। যা বেরো। ভাতিজা, তুই তো চাষির গায়ে হাত উঠেছ কে? তুই তো একটা আস্তা বেদব রে। চাচি, চাচা, এগুলো তুমি কি করতেছো? ও দেখ, তুই কি আসলে ব্যাক কর? আমি তোর চাচা না? আমি যদি বিয়ে করি আমার বউ তোর কি হইব? দূর, হাজলাম করো না তো। আমি বিয়ে করলে আমার বউ কি হইব তোর? সেটা কর। চাচি হবো। আমি ওরে বিয়ে করছি, ও তো তোর চাচি। সালাম সালাম কর, বেদবি করছ মারছা বাবা। তাহলে চাচা, গুরুজনের লোক বেদবি করলে আল্লাহ নারাজ হইব। সালাম কর, সালাম কর। এক থাপ্পড় দিয়ে তোর চাপায় যতগুলো দাঁত আছে সবগুলো আমি ফেলাই দিব। ওই ওই, তুই আমার সালাম করতে কস? তোর এত বড় সাহস? চাচা, তোমার বাড়ি থেকে বেরো যেতে কত? সম্ভব না রে বাবা, সম্ভব না।
কারণ 5 লক্ষ টাকা দেন মোহরানা ধার্য করিয়া তোমার চাচিকে আমি বিবাহ করিয়াছি। এখন তাকে তারাই দিলে এই 5 লাখ টাকা দেওয়া আমার পক্ষে পসিবল না বাজার। চাচা এই ওই তুই এটা কি করছস? কোন হিসাবে তুই আমার চাচার কাছে বিয়ে বইছস? তুই না কইছিলি তুই আমার ভালোবাসস, আমার কাছে বিয়ে বইবি? কোন আকেলে তুই আমার চাচার কাছে বিয়ে বইছস? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলতে তোমার ঠোঁট আটকাইলো নাকি বাবাজি? চাচা। আমার ভাতিজা, চাচির সামনে এগুলি বলতে হয় না বাবা। দেখো তুমি একটু চুপ থাকো, আমরা লগে কথা কইতে দাও। ওই কথা ক, তুই আমার চাচার কোন হিসাবে বিয়ে করছস? বিয়ে করছি কারণ আমি তোরে বলছিলাম, খুব ভালোভাবে বুঝে বলছিলাম যে আমি তোরে বিয়ে করব, কিন্তু তুই আমার বিয়ে করতে চাইলি না। কিন্তু আমি কিন্তু বলছিলাম যে আমি একদিন না একদিন তোর বাড়িতে এই বউ হয়ে আসবই আসবো। আসছি না, তোর চাচার বউ হয়ে আমি আইসা বসছি। তাই বিলে আমার চাচার সাথে আল্লাহ। ঠিক আছে, তোরে কয়ে কোনো লাভ নাই। যাইতেছি তোর মায়ের কাছে বোঝাপড়া করার জন্য। তোর যা আমার মায়ের কোলে কিছু হইব না। তোমার অনেক বুদ্ধি আছে। আসো আমরা একটা সেলফি নেই, এবার ঘরের ভিতরে বড় কইরা বান্ধা রাখুম। হ্যাঁ কো আমার চাচা তিন জামানা কি এসে বললো আমার প্রেমিকারে আমার চাচাই বিয়ে করলো? কোন হিসাবে ওরা আমি চাচি কই এটা কৌছে? আল্লাহ আমি আর কি করবো? আমার মাথাতে কিছু ধরতেছে না। যাই ওর মায়ের একটু বুঝাই দেখি আসলে ঘটনা সত্যি কিনা। এই ঘাড়ের দিকটা বৌমা। হ্যাঁ মা, দিতেছি। কি ব্যাপার, তুমি কি খাওয়া দাওয়া করো নাই? গায়ে দেখি তোমার দিন দিন একেবারে বল শক্তি সব কমে যাইতেছে। মা খাইছি তো, আর আমি আপনাদের সুন্দর করে তো টিপে দিতেছি। হইতাছে না, বুঝছি। ওই শোনো, তোমার সাথে কথা কইতে কইতে গলাটা একেবারে শুকাই গেল। এক গ্লাস পানি নিয়ে আসো তো। হ্যাঁ মা, আনতাছি, আপনি বসেন। তাড়াতাড়ি এসো। চাচি! আর কাম সুরা। এই যে চাচি, এই যে কেমনে করে বয়ে রইছো? আচ্ছা চাচি, এই কামটা তুমি কেমনে করলা কও তো আমারে? ওইরা না, ওই কি কাম করছি আমি? তুই আমারে কি জিগাইতেছস? কি জিগাইতেছ তুমি বুঝতেছো না? কোন আক্কেলে তোমার ওই ছোট্ট মেয়েটা আমার চাচার কাছে বিয়ে দিছো? ওই তুই সব কি কস? হ্যাঁ, একেবারে ধরে একটা থাপ্পড় মারমু। আমার মাইয়া তো তোরেই বিয়ে করতে চাইছিল, তুই তো কইছস তোরে কেডা বিয়ে করব। এই কারণে আমার মিয়া জিদ কইরা তোগো বাড়ির বউ হইছে। এবার বস। আল্লাহ, তাই বলে আমার চাচার কাছে তুমি আর কেউ পাইলা না? তোগো বাড়িতে তো আর ওই রকম কোনো ছেলে নাই, তুই আর তোর চাচা। এই জন্য তুই কস নাই চাচার সাথে দিয়া দিছি। এতই যদি তোমার মেয়ের আমাকে বাড়িতে পাঠার ইচ্ছা ছিল, তুমি তো বিয়ে বইতে পারতো আমার চাচার কাছে। কোন আক্কেলে তুমি আমার চাচার কাছে তোমার মেয়ের বিয়ে দিলা? কইছে আমারে? সি 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 রানা, তুই সব কি কথা কইতেছিস? হ্যাঁ, আমি হইতেছি তার শাশুড়ি, সে হইতেছে আমার মেয়ের জামাই, আর তুই কি না তার সাথে আমার বিয়ে? সি 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 সি, খবরদার মুখে লাগাম লাগা। মুখ বন্ধ করতে গেছো, মুখ বন্ধ করলাম, তাতে আমার কোনো আফসোস নাই। এই যে আমার অবস্থিত এটা ভাঙ্গে একবার ঘুরা করে দিছো, এটার শব্দটা আমি বন্ধ করবো কেমনে? শোনার পর থেকে রাস্তা যাইতেছে, আমি ঘুমাইতে পারতেছি না। রাস্তা ধরে ঘুমাতে আমি চলতে পারতেছি না এই হার্টবিটের শব্দে। কেন কোলা চাচি, একটা বার আমার কইতে পারতা? আমি তোর লগে মজা করছিলাম। তাছাড়া এই কামটা যে তুমি করবো আমি তো কোনোদিন বুঝতে পারি নাই। অন্য পোলাপান ভুল করতে পারে, কিন্তু তুমি করলা কে? রানা, তুই ওর চুপ কর। এতদিন তুই আমারে শাসি কইছস, এইবার প্রথমবার তুই আমারে নানি কইছস। ওই আর কি, আমি তো তোর নানি হই, তাই না? ওইটারে তুই মনে কর আজকাল থেকে তোর শাসি মানে মা। বুঝিস নাই, আমি তোর নানি। চল তো ঘরে চল। কইতে হবো, আমি আর ঘরে যাবো না। কি নানি? নানি, তোমার গেট আপ ফেরত দেখে মনে চাইতেছে যে সুন্দর করে সাজছো, কইলাম না কথাটা বুকের ভিতরে রেখে দিলাম। নানি যাই হোক, তোর মাথা নষ্ট হয়েছে। পোলা পাঞ্জিনি কখন কর আমার সাজের কথা কইল না, তার মানে রানা যেহেতু আমার পছন্দ করছে, মাইয়াটাও তো বিয়ে দিয়ে দিছি। আমি কিন্তু ফাঁকাই আছি, ডেটিং মারতে পারবো। ও মতো শুনে হেলাইলো না। যাই ঘরে আই না দেখি। যত ভুলে যেতে চাই ততই মনে পড়ে। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই বেটা, এখন কি আমি সিঙ্গেল আছি?
তো চাচি আমার লগে পাশে থাকে একটু কাজ করে দিয়াবি না? না পারি না, তুই যা শুরু করছিস চাচা, তোর এটা দেখে আমি আর পারি না। আর কি করলি, পাগল হইছি? পাগল তো তুই নাই, পাগল তুই আমার বানাইছস। পোলাটার মাথা আসলে পাগল হইছে। এখন রীতিমতো রিস্তা মোতাবেক ও তোর চাচি কবে খাইছে কি অন্তরে আঙ্গুল চুষি, তুই হচ্ছে সেই অবস্থা। কবে আমার নীলি মাই কি করছে তুই হেডি অন্তরে ধরে পড়িস। চাচা বাইরে যা। চাচি, আমার চাচি, তুই চাচি ক, তুই চাচি ক। হে বেদ্যপ জানি কথা কার বেদ্যপ। শোনো, এই তোমার এত সুন্দর কণ্ঠ, আমার মন চাইতেছে কি জানো, এই রেডিও অফিসে আমার একটা ভালো একটা বন্ধু আছে, ওর লগে যোগাযোগ করে তোমার একটা চান্স করে দেবো। তুমি রেডিওতে গান গাইবা আর আমার বাচ্চা রেডিও বাজেবার ওই গান শুনবো আর চললে পুরো মরবো। তোমার ভাইস তো মনে হয় এতক্ষণে আগুনে জইলা পুইরা মরতাছে। আমি একটু ঠান্ডা করে দিয়ে আসি। চপ চপ চপ। আচ্ছা ঠিক আছে। বুদ্ধি গো, বুদ্ধির কাণ্ডল আমার বউ। কি সুন্দর কণ্ঠ তোমার, আকাশ দুটি চোখে। শুনতে মন চায়, খালি শুনতে মন চায়। ও এই দিন আমার দেখতে হইলো, আমার প্রেমিকা চাচার বউ। আমি কি করবো, আমি কোনো কুলি পাইতেছি না। ও খোদা, এটা রাস্তা দেখাও। রাস্তা খোদার দেখাইতে হইব না, আমি দেখাইতাছি। তোর আমার কোনো রাস্তায় দেখাইতে হবো না, তোর দেওয়া রাস্তার মধ্যে কেদা বেদর সবই থাকবে, আমি পিছনা করে যাবো। যা 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 যা, সামনে থেকে যা তুই। সামনে থেকে যাবো, তার আগে একটা কথা হন। তুই যেহেতু বিয়াটা হয়ে গেছে তোর চাচার লগে আমার, তাহলে আমার চাচিকেই ডাকিস বাবা। ওই ওই দেখ, কাটা গায়ে লবণের ছেড়ে দিয়ে গেল। মুড়ি আঙ্গ বাদ্য বাঁচবো, আমাকে খোলায় মুড়ি থাকবো। কোথায় ওরে দোষ দিতেছি, ওরে দোষ দিলা কি? ও তো আমার ভালোই বাসতো, কত করে গেছিল বিয়া করবার লিগে, আমি করি নাই। আমি একটু দুষ্টামি করছিলাম, চিন্তা করছি ঢাকা থেকে ভালো একটা চাকরি পাইছি, টাকা পয়সা ইনকাম করে সার বিয়া করবো, কিন্তু সেটা আমার কপালের হইল না। আমার চাচার বউ হয়ে গেল, এখন কেমনে চাচি কমু? যেহেতু বিয়া হয়ে গেছে, চাচি আমার কইতে হইব।